তো গাইস প্রথমে ভিডিওটি দেখি, তারপর ভিডিওর ফানি কমেন্টস গুলো পড়বো। নাচতে না জানলে গানের দোষ দিয়ে লাভ কি? গান যেমনই হোক নাচ হবে। ঠিক আছে, মিউজিক বাজাও। ওই দেখো দেখো কথা কি করে কি করে तो चलिए शुरू करते हैं। ওরে কেউ থামা ভাই, আমি হাসতে হাসতে শেষ। ভাই বিশ্বাস করেন আমার জীবনে এরকম নাচ আমি কোনোদিন দেখিনি। জীবনে প্রথম একটা গান একবার শুনে মুখস্থ হয়ে গেল। আপনার কাছ থেকে ডান্স শিখতে হবে। तो चलिए शुरू करते हैं। এই জন্য তো বলি শাড়ির দাম বাড়লো কেন। আচ্ছা আমি ভাবছি এদের শাড়িগুলো কে পরিয়ে দিয়েছে, না এরা নিজেরা পরছে। এই আপুটাকে সেই লাগছে। সবাইকে মা হওয়া তৌফিক দিন, আমিন। একদিন রাজকুমার জঙ্গলের মধ্যে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল একটি সাদা টকটকে ঘোড়া ঘাস খাচ্ছিল। রাজকুমার মনে মনে ভাবল তাকে যেভাবেই হোক ঘোড়াটা ধরতেই হবে। যেই ভাবা সেই কাজ, সে ঘোড়াটা দিকে এগিয়ে গেল। ঘোড়াটা ছুটে পালিয়ে গেল, কিন্তু রাজকুমার হাল ছাড়ল না, ঘোড়াটাকে সে ধরেই ছাড়ল। এরপরে রাজকুমার ঘোড়াটাকে রাজপ্রাসাদে নিয়ে চলে গেল। तो चलिए शुरू करते हैं। আজ গরিব বলে ঘোড়া চিনি না। জীবনে প্রথম ঘোড়া দেখলাম। আচ্ছা ঘোড়ার পিঠে রাজকুমার উঠছে নাকি রাজকুমারের পিঠে ঘোড়া উঠছে? तो चलिए शुरू करते हैं। হাঁকবো নাকি নাচবো, নাকি হাঁকতে হাঁকতে নাচবো? ওয়াশরুম, ডিজে রুম। বাহ ভাই, আপনার মধ্যে এত প্রতিভা, আপনি আগে দেখান নাই কেন? ভাই আমি হাঁকতাছি আর তোর ভিডিও দেখে নাচতাছি। নারী কত সুন্দর পা দে রে, পাদের জন্য নারী সেরা রে। तो चलिए शुरू करते हैं। সুন্দরী মেয়েরাও পাদে? কেউ নিজের দুর্নাম নিজে করে। টিকটকে পাদের গন্ধ চলে আসছে। ক্যামেরাম্যানকে ধন্যবাদ দিন এত সুন্দর একটা ফালতু ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপু আমরা একটা অয়েল কোম্পানি থেকে আসছি, এই অয়েলটা ব্যবহার করলে আপনার মাথা থেকে একটা চুল পড়বে না, এটা এত ভালো। সরি আপু, ভুল জায়গায় চলে আসছি, সরি সরি। तो चलिए शुरू करते हैं। এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এটা দেখে আমি 3 দিন হাসপাতাল ছিলাম। আরে তার থেকেও তার তবলাটা বেশি সুন্দর। ক্লাসিক শুধু ক্লাসও নয়, পুরা স্কুলে রাজত্ব করে। तो चलिए शुरू करते हैं। ক্লাস 9-এ উঠে মনে হয় ভুল করে ফেলেছি। কলেজ শেষ, এখন ক্লাস 6-এ ভর্তি হইমু, কি বলো বাচ্চারা? ড্রাইভার গাড়ি ঘোড়া ভুল করে বাচ্চাদের টিকটকে ঢুকে গেছি। ঠিক মতন খাইও, শরীরের প্রতি যত্ন নিও। আমি 10 তারিখে দেশে আইতেছি, আমি দেশে তোমার তলে পইরা মরমু, আমি এইটাই জানি। तो चलिए शुरू करते हैं। এই জন্যই তো আমার মা বলে বিয়ে করে খাওয়াবি কি। কড়াইতে যত ভাত আছে আমি 3 দিন খেয়ে শেষ করতে পারবো না। এমন বউ আমার কপালে না আসুক। আয় রব্বুল আলামিন,
আমার এই নানার কবরটাকে রমজান মাসের ওসিলা বানায়া তার জিন্দগির গুনাহগুলো মাফ করে দিয়ে তার কবরখানি ইয়াজুল জান্নাতের বাগান বানায়া দিন। আমিন। ভাই তোমার নানা খুব तो चलिए शुरू करते हैं। প্রথমে ইমোশনাল হয়ে গেছিলাম। আমার সাদা মনে একটা প্রশ্ন, ক্যামেরাম্যান কোথায় গিয়েছিল? আপনার কাছে যদি মাত্র 10 টাকা থাকে তাহলে আপনি কিন্তু এরকম একটি মজাদার ড্যানিশ খেতে পারবেন। আর যেটা স্বাদের কথা যদি বলেন, আমি 100-তে 100 দিব। আর তাছাড়া এই ড্যানিশটা কিন্তু খুবই মসমসা, মানে আপনি মুখে দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে। মাত্র 10 টাকার ভিতরে এটা একটি পারফেক্ট খাবার। তাহলে আজকের মতো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। तो चलिए शुरू करते हैं। অনেক শিক্ষণীয় ভিডিও, অনেক কিছু শিখলাম। 10 টাকা তো নাই, 5 টাকা আছে, কি খাবো বললে উপকৃত হতাম, না খেয়ে আসি। আমিও এভাবে ফুড ব্লগ করে সেলিব্রিটি হতে চাই। আমি খেলার পুতুল না, আমায় নিয়ে খেলো না, রঙের প্রীতি আমি আর চাই না। আমি খেলার পুতুল না, আমায় নিয়ে খেলো না, রঙের প্রীতি আমি আর চাই না। तो चलिए शुरू करते हैं। নাটকের নাম কি? এই নাটকের নাম টুনটুন ট্যাডাম। বাহ বাহ, সামনে গান গাওয়া হইতেছে, পিছনে সেই গানের শুটিং চলতেছে। নতুন গায়ক, কন্টেন্ট ক্রিয়েটর, তাই সবাই পাশে থাকবেন তাদের। আমি কি পরিমাণ পাগল হলে ভিডিওটা 2 বার দেখি। কত কমলে কিন্তু কামাল করে কইছিলাম যে আমি বাদ বইছি, বাদ একটু দেখে আমি একটু মেকআপ নেই। আমি কথা না যা তুই। तो चलिए शुरू करते हैं। সব নাটক কেউ সামনে নাই। আশেপাশের ফ্ল্যাটে মানুষ কেমনে বাসে আল্লাহ জানে। পাবনা থেকে পালিয়ে এসেছে। বাচ্চা ঘুমাচ্ছে, ঘুম ভাঙে না। উফ, বড় বাচ্চা বেঁচে গেলাম। বাপরে, এবারও বেঁচে গেছি অল্পের জন্য, ঘুমটা ভাঙে নাই। আয় হায়, এইবারেও বেঁচে গেছি বাবা গো। অনেক ক্লান্ত, একটু রেস্ট করে নি সারাদিন পরে। উফ। तो चलिए शुरू करते हैं। এ তো ছোট বাচ্চা, আমার জীবনেও দেখিনি। বাচ্চার পাশা উপরে কেন? বাচ্চার কান্নার স্টাইল দেখে আমি শিহরিত। तो चलिए शुरू करते हैं। কি হাসি, 12,000 টাকার খাসি। কতটা পাগল হইলে আমিও ওর লগে লগে হাসি। ভাবা যায় এসব ভিডিও দেখার জন্য প্রতি মাসে 500 টাকা করে ওয়াইফাই বিল দেই।